প্রত্যেক দিনই বাপি জীবনে পেছন ছাড়ে না। আমি ভালো না বলবো তো, তোমরা হয়তো মানুষের জীবন হুট করে দেখো কেমন পাল্টে যায়। আগে যেই আমি 8টা-9টার আগে ঘুম থেকে উঠতাম না, সে দেখো সকাল 8টার ভেতর স্নান ধান সেরে একটা নতুন জামা পরে এখন লেগে পড়বো শ্যুটের কাজে, কারণ একটু পরেই বাবার দোকানে যেতে হবে। আর লিটিল গোল্ডও ঘুম থেকে উঠে পড়বে। লিটিল গোল্ডের স্কুলে তো বই দিয়ে দিয়েছে, তাকে নিয়ে এখন পড়াশুনো তো করাতে হবে। তো আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো কেন বাবার দোকানে আমাকে দুবেলা ডিউটি দিতে হলো। মা কি মজাদার রান্নাবান্না করে আমার ওয়েট করে থাকলো। আর লিটিল গোল্ড বলবে আজকে মানে কানে সোনার দুল কেমনভাবে পড়ানো হলো, কতটা জোর করা হলো, সব মিলিয়েই সাজানো হয়েছে ব্লগটাকে। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকে ওয়েলকাম। বাপি দাদের ছাদে এসে শ্যুট করি। তো এই যে দেখতে পাচ্ছ আমার ড্রেসটা, তোমাদেরকে তো বললাম এটা মিশো থেকে নিয়েছি। তো এই ড্রেসটা কিন্তু ভীষণই মানে সামার কুল কাপড় যেটা হয় আর ভীষণই কমফোর্টেবল। আমি এই যে পরে রয়েছি, এটা পরে মানে তোমরা যেখানে খুশি যেতে পারো। ঘুরতে যাচ্ছ তাহলে তো খুবই ভালো, যেতে পারবে। আর আজকে কিন্তু শুধু ড্রেসটা নয়, তার সাথে আমি এই দেখতে পাচ্ছ এই পার্সটাও নিয়েছি। এটা ভীষণ সুন্দর এই ব্যাগটা, এই ফ্যান্সি ব্যাগটা কিন্তু আমি এত সস্তায় পেয়েছি, তোমরা মানে গেস করতে পারছো না। তাহলে যারা গেস করতে পারছো না, আমি কিন্তু কমিউনিটি পোস্টে বারবার বলছি, কমিউনিটি পোস্টে আমার ফটো দিয়ে ব্যাগের ফটো দিয়ে সব দিয়ে রয়েছে। কমিউনিটি পোস্ট থেকে তোমরা পেয়ে যাবে। তার বাদে তোমাদের যদি মনে হয় কমিউনিটি পোস্ট থেকে নেবো না, তাহলে ফেসবুক পেজে চলে যাবে, সেখানে পেয়ে যাবে। এই যত ফাইনালি একটা হয়েছে, এবার আর একটা এখন না, আর একটা এই ভিডিওগুলো আগে আপলোড দিয়ে নিই তারপরে, কারণ রোদে না বুঝতে পারছি আমার কপালটা পুড়ে গেছে। আমি বুঝতে পারছি তো জ্বালা পোড়া দিচ্ছে কপালটা। দাম দিয়ে তোমার কি, ঠিক আছে দাম দিয়ে তোমার কি, তুমি খাও। কালকে অনলাইন থেকে অনেক জিনিস কিনেছি, যার ভেতরে লিটিল গোল্ডের একটা ডাইপার বড় নিয়েছি, কারণ সামনে আমরা কোথাও ঘুরতে যাবো, তাই বড় সাইজটা নিয়েছি, ওখানে দিয়ে লাগবে। তো আর এখান থেকে কুর্তি নিয়েছি, তারা এখানে একটা ড্রাই কেক নিয়েছি, একটা সেই হাক্কা নুডলস, মানে ঘরে চাউমিন বানিয়ে যদি খেতে আমার ইচ্ছা হয় কোনো সময়, তো তার জন্য আমি খাবার গরম করতে দিয়েছি বেরোবো, তাই লিটিল গোল্ডের জন্য একটা ট্রিটের এইগুলো নিয়েছি, এটাও ভালো খায়। আর এগুলো সেই গ্র্যানুলা, নতুন যে গ্র্যানুলা খাওয়া শুরু করেছি, তো এক প্যাকেট শেষ হয়ে গেছে অলমোস্ট, তাই আর প্যাকেট। আচ্ছা এখানে রয়েছে তোমাদের চিড়ে ভাজা, আমার একটা রিটার্ন নিতে এসে, তারা রিটার্নটাকে দিয়ে নিই। এখানে রয়েছে একটা এই যে চিড়ে ভাজা, তো দেখালাম এই যে চিড়ে ভাজা রয়েছে, একটা রয়েছে চানাচুর। আচ্ছা এক প্যাকেট রয়েছে এই যে বিস্কুট। আর লিটিল গোল্ডের দেখা, লিটিল গোল্ডের কি আছে ওটা, আচ্ছা এটা রয়েছে মৌরি। তো আমি দেখেছি রাতের বেলা যারা বাড়ির মহিলারা থাকে, মেয়েরা, তারা যদি রাতে শোয়ার সময় মৌরি চিবিয়ে শোয়, তাহলে মানে দোষগুলো কাটে, মানে বাস্তুদোষ বা গৃহদোষ রাও কিছু দোষ কাটে। তো তাই ওটা দিয়েছি, চালিয়ে দেখবো সংসারে সুমতি আসে নাকি। আর কমফোর্ট শেষ হয়ে গেছে, আজকেও কমফোর্ট দিতে ভুলে গেছি, বের করে দিলে আগে থেকে কমফোর্টটা ব্যবহার করতে পারবো। তো এটা হলো লিটিল গোল্ডের স্কুলের ব্যাগ, তার ভিতরে ওটা একটা নিয়েছি। তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি হবো, রেডি হয়ে বাপের বাড়িতে যেতে হবে। আজকে বাপের বাড়ি যাওয়ার দিন রয়েছে। লিটিল গোল্ডের এই বড় প্যাকেটে ডার্ক ফ্যান্টাসি, তাই তো ডার্ক ফ্যান্টাসি। আর একটা এই যে মা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি, এই যে রাজস্থান থেকে ঘুরে আসার পর যেহেতু এখানে গরম পড়ে গেছিলো, আমি লিটিল গোল্ডের কিছু জামা কাপড় ছাটকাট করে রেখেছিলাম, যেগুলো অনেক দাম দিয়ে কেনা, বাট ওর ছোটো হয়ে গেছে, সেইভাবে পরতেই পারিনি। এটা হলো তারই ভেতর একটা জামা, আগের বছর কিনেছিলাম, জাস্ট একটা না দুটো পার্টিতে পড়েছে, ব্যাস এখন ঘরে পরিয়ে ফেলতে হচ্ছে, কিছু করার। বাপের বাড়ি যাওয়াতে আমি কতটা না খুশি হব, তার থেকে 4 ডবল খুশি হয় তোমাদের লিটিল গোল্ড, কারণ দাদু দিদুর সাথে দেখা হবে, আর বিশেষ করে মায়ের ফোনটা ও পেয়ে যাবে, যেহেতু মায়ের ফোনে সবসময় ও যে টাইপের ভিডিও দেখে সেই টাইপের ভিডিও সাজেশনে আসতে থাকে, আর ওর ভীষণ সুবিধা হয়, ব্যাক টু ব্যাক মানে মোবাইল সার্ফিং চলে। তো যাই হোক এখন আমি টোটো বুক করেছি, আর লিটিল গোল্ডকে এই যে নামিয়ে দিয়েছি, আর মাও নেমে এসছে। মা নেমে আসলে একটা ব্যাগ নিয়ে গেছিলাম হাতে করে, তার ভেতরে মায়ের জন্য কয়টা নাইটি নিয়ে গেছিলাম, আর হলো লিটিল গোল্ডের কয়েকটা ঘরে পরার জামা, যেগুলো এখানে কাঁচা ছিল, ওখানে তো খুব একটা থাকা হয় না, তো আর সেইভাবে নেওয়া হয় না, তাও 2 কাটটা হাতে রেখে দিলাম, যেহেতু সামার আসছে, কিছু তো গরমের জিনিস থাকা উচিত। তো এই যে আমি দোকানে বসে রয়েছি, আর দোকানেও আজকে প্রচণ্ড গরম লাগছিল, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি আরও একটা নতুন ড্রেস ভেঙে পড়েছি। হ্যাঁ এটা আমি মিশো থেকে নিয়েছি, এটা লিঙ্কটা তোমরা কাল পরশুর ভেতর পেয়ে যাবে। আর স্বর্ণজিতের সাথে একটু গল্প টল্প করছিলাম, তখন বললো যে পূজা আসবে, ফ্রাইডে করে এই হয়, পূজাও আসে আর আমিও যেহেতু যাই, গিয়ে থাকাটা এখন আর হবে না, কারণ বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ, আর আমি যদি চলে যাই আবার ইঁদুরের উপদ্রব মানে দেখা দেবে। তোর বিনুনি কে বেঁধে দিয়েছে? হ্যাঁ সব মাম্মাম করেছে।
আর তুই হা হয়ে বসে রয়েছিস, হ্যাঁ? কিরে কি আছে? দেখতে পাচ্ছ আমার মা কি করেছে, মাটন নিয়ে এসছে। অ্যাকচুয়ালি আগের দিন যে বিয়েবাড়ির কথাটা বললাম না, তো বিয়েবাড়িতে মাই শুধু গেছিলো, মা আর বাবু গেছিলো, পূজা আর স্বর্ণজিৎও যায়নি, যেহেতু দোকানে সেদিনকে স্টাফ দুটো কম ছিল। তোমাদেরকে বলছিলাম না আমি গিনি মেনশনে গেছিলাম। ও আবার তুমি জিজ্ঞাসা করেছো মার জন্য এনেছে কি না, কি বলেছে মার জন্য আনেনি? কি বলেছে? দাদু অনেক ভালো কিন্তু। কেন আমি যখন এনে দিই তখন তো বলিস না তা আমি ভালো না? তুমিও ভালো দাদু। দাদু মার জন্য আনেনি। তাই মা আজকে নিজের হাতে মাটন নিয়ে এসছে, মাটন দিয়ে খুব সুন্দর করে ভাত খেয়েছি। আর আমিও যখন সকালবেলা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি গেছিলাম, আমার আগের দিন চিকেন রান্না করেছিল, তাই দিয়ে আমি খেয়েছি, আর শ্রেয়া ছিল ওকেও দিয়েছি। তো এখন সন্ধেবেলা আমি দোকানে রয়েছি, তোমরা হয়তো একটু অবাক হচ্ছ, হ্যাঁ সেটাই বলছি। কেন? কারণ মায়ের জন্য আজকে দুবেলা আমি ডিউটি দিয়েছি। মা গেছে যে বিয়ে বাড়িতে গেছিলো সেইটারই রিসেপশানে। তো মা, আমি যখন দোকান থেকে বেরোচ্ছি ডিউটি দিয়ে, তখন মা বলছে যে আমাকে তো রিসেপশানেও বলেছে। আমি যে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো। আমার রেস্ট নেওয়া মানে আমি বাড়িতে না থাকা মানে লিটিল গোল্ড হাতির পাঁচ পা দেখবে, ঘুমায়নি, খাওয়া দাওয়া কিচ্ছু নেই। মা খিচুড়ি রান্না করেছে, ভেবেছি বাটি করে সেটা নিয়ে যাবো বাড়ি গিয়ে, আজকে মিক্সচার মেশিনে গেতে খাওয়াবো। তুমি পেয়েছি, আমরা ওই বেবিটাকে ভালোবাসি। তাই আমিও জাস্ট ঢুকেছি বাড়িতে, মানে বাবু যাওয়ার পর। আর মানে ঝুনু কাকিও এসছে, কি যে মজা হয়েছে আজকে। কেন বলো তো? লিটিল গোল্ডের কানে আজকে সোনার দুলটা পরিয়ে দিয়েছি। এই সোনার দুলটা লিটিল গোল্ডকে মেবি আমার যতদূর মনে পড়ছে আমার শ্বশুরবাড়ি কেউ একজন গিফট করেছিল ওর জন্মদিন, নাহলে ওর একটা অন্নপ্রাশন হয়েছিল আমার বাপের বাড়িতে, ওইটাতে সঠিক আমি জানি না। তো ওইটা অনেক কষ্ট করে ঝুনু কাকি পরিয়েছে। ঝুনু কাকি যদি না থাকতো তাহলে ওকে কানে দুলটা পরানো যেত না। কেন বলো তো? ওই পার্লার থেকে কানটা তো পিয়ার্সিং করে নিয়ে এসেছি, ওরা বলেছিল 10 থেকে 15 দিন বাদে গেলে ওরাই পরিয়ে দেবে। তা ওখানে তো আর আমার সেভাবে যাওয়া হয় না, ফ্রাইডে করে যাওয়া হয়, এক ফ্রাইডে হয়তো আর এক ফ্রাইডে হয় না, টাইমই হয় না। আজকে 9টায় ফিরেছি, তো পার্লার বন্ধ হয়ে গেছে। আগের দিন আমি বাড়ি ফিরেছি যখন 6:30 7টা বাজে, এসে একটু রেস্ট নেবো। লিটিল গোল্ড চলে এসছে, ওকে গাড়িতে করে নিয়ে এসেছি, ভুলে গেছি, সোনার কানের দুল ক্যারি করা হয়নি। মানে একদিন না একদিন কিছু না কিছু থাকে। তো আজকে একদম খাপে খাপ ঝুনু কাকি একদম পরিয়ে দিয়েছে। একটু ওর ব্লাড মতন এসেছিলো, যেহেতু কচি মানুষ তো আমি ট্রাই করছি, হচ্ছে না, পূজা ট্রাই করছে, হচ্ছে না। অ্যাকচুয়ালি এটা লক সিস্টেম, এবার লক সিস্টেমটা আমি বুঝতে পারিনি বলে একটু এরকম হয়েছে। তো তোমরা লিটিল গোল্ডকে দেখে অবশ্যই জানিও ওকে কানে এই মানে কি বলে যেন, এই কানে দুলো মটর দানা না কি দানা, তো এটা পরে গোল্ডেরকে কেমন লাগছে। গোল্ডের জন্য আমি ভেবেছিলাম নতুন হীরের কানে দুল কিনবো, বাট এখনও কিনবো, খুব তাড়াতাড়ি কিনলে অবশ্যই শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ এখন আমি বাড়িতে চলে এসেছি। আসার সময় মায়ের কাছ থেকে মাটন আমি নিজে হাতেই তুলে নিয়ে এসেছি, কারণ নাহলে মা আবার কালকে সেইটা পাঠাবে। আমার যেহেতু স্যাটারডে, আমি তো কালকে খাবো না, তোমাদের গপুদাকে রাতে খেতে দিয়ে দেবো। আর লিটিল গোল্ডের এতক্ষণ মিক্সচার মেশিনে ব্লেন্ড করে খিচুড়িটুকু খাওয়াচ্ছি, কারণ আমার না সেই ধৈর্যটুকু নেই যে চামচে করে স্পুনে করে খাবো। বাপের বাড়িতে থাকলে মা বক করে খাইয়ে দিত। আর আজকে যেহেতু ব্যাক টু ব্যাক আমার কাজ রয়েছে, সকাল থেকে সেই রোদে পুড়ে শুটিং করেছি, তারপর সেগুলো এডিটিং করেছি, আপলোডিং করেছি, দোকানে একবার গেছি একবার এসছি, বাবা সে যে কি একটা অত্যাচার। তার ভিতরে একটা লাইভও করে নিয়েছি। তো লিটিল গোল্ডও ঘুম পেয়ে গেছে প্রচণ্ড, যেহেতু দুপুরে ঘুমায়নি। ওকে বাড়িতে এনে শুয়ে দিলেই ভালো হতো, তো আমার আধা ঘন্টা লেট হয়েছে সব গুছিয়ে শোয়াতে। তো ওকে ফ্রেশ করে দিয়েছি একদম, ওই যে ওকে বলছি গুড নাইট বলো, আবার গুড নাইট বলছে তোমাদেরকে। আর এরই ভেতর মা আবার ফোন করেছে, তুই কি বাড়ি চলে গেলি? আমি বলছি হ্যাঁ আমি বাড়ি চলে এসেছি। মানে আমিও বেরিয়ে টোটোতে করে ঢুকেছি, আর মাও ঝিলপাড়ে চলে এসেছে, যেহেতু জানে বাড়িতে আমাদেরকে রেখে গেছে। তো মা ব্যাক টু ব্যাক যেহেতু বিয়ে বাড়িতে খাচ্ছে, তো তার জন্যই জানো তো আজকে আমাদের ঘুষ হিসাবে মটনটাকে এনে খাইয়েছে, যাতে আমরা বকাবকি না করি যে হ্যাঁ তোমার এত ঘুরে বেড়ানোর কী দরকার, এত বিয়ে বাড়ি খেয়ে বেড়ানোর, এমনিতেই তুমি গ্যাসের পেশেন্ট। তো যাই হোক, যে যেটা নিয়ে ভালো থাকে, আমার মনে হয় তাকে সেটা নিয়ে অ্যাটলিস্ট ভালো থাকতে দেওয়া উচিত, যদি সেটা সঠিক পথ হয় অবভিয়াসলি। তো এখানে কমফর্ট আমার শেষ হয়ে গেছিলো, কমফর্টটা আমি বাইরে রেখে দিয়েছি যাতে কালকে ওরা রিফিলিং করে নিতে পারে। আর তা বাদে এই যে মৌরিটাকে আমি এখন ঢেলে নিচ্ছি, খুব ভালো হয়েছে। এই যে ভয়েস ওভার দিচ্ছি, এখন আমার মনে পড়েছে মৌরিটা তো আমি খাইনি, তো এখন মৌরি চিবোতে আমি ঘুমিয়ে পড়বো। আর তোমরাও কিন্তু এই হ্যাবিটটা করতে পারো, রাতের বেলা শোয়ার আগে মৌরি খেয়ে একটু জল খেয়ে শুলে, আমি শুনেছি অনেক রকমের ভালো জিনিস হবে তোমার সাথে। তো মৌরিটাকে আমি ফ্রিজেই স্টোর করছি, আর ফ্রিজে খুলতে গিয়ে দেখি কি
স্টার মলে ওই যে পান মশলা একটা সেই দোকান আছে না, মানে সমস্ত রকমের মুখশুদ্ধির দোকান, তো ওই দোকান থেকে সেই কোন কালে যে ওটা কিনেছিলাম, তো ওটাকে এখন ডাস্টবিনে ফেলবো, ফেলে যা যা গ্রসারি আইটেম কালকে অর্ডার দিয়ে কিনেছিলাম সেগুলোকে এখন জায়গায় রাখবো। মানে আমি না গ্রসারি আইটেম মাসের ভেতর যে কতবার অর্ডার দিই তার কোনো ঠিক ঠিকানাই নেই, মানে আমি এত্তাই পাই না, এই অর্ডার দিচ্ছি শেষ হয়ে যাচ্ছে, এই অর্ডার দিচ্ছি শেষ হয়ে, কাজের জিনিস কিচ্ছু পাইনি। এই যেমন ধরো অয়েল নেই, অয়েল বর্ণানোদের ওখানটা থেকে নিতে হবে, মুদি কেয়ার থেকে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেগুলো তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে মাকে দিয়ে দেবো, তো ওই প্যাকেটগুলো থেকে একটু একটু করে আমি রেখে মাকে ওগুলো দিয়ে দিয়েছি। তো ওগুলো আমার যেহেতু রান্নাবান্না হেভি মাত্রায় হচ্ছে না, ওটা আমি একটু রিফিল করে রেখে দিয়েছিলাম আমার বক্সগুলোতে মশলার, তো ওর জন্য ওটা ঠিক আছে। তো এই দেখো গল্প করতে করতে লিটিল গোলকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও ফ্রেশ হয়েছি। সেই সকালবেলা মুখে মানে সাজগোজ করেছিলাম, মেকআপ করেছিলাম, তো সেগুলো সারাদিন আর রিমুভ করাও হয়নি। তো এরই ভেতর আমি ফিল করতে পারলাম ঘড়িতে প্রায় 11টা, 11:45 কাছাকাছি বাজে। আর আমার বাড়ির যে দুটো পুরুষ রয়েছে, সুপুরুষ, আমার দেওর এবং আমার হাজব্যান্ড, দুজনই নাক জেকে ঘুমোচ্ছে। বাড়ির মহিলা দুটো যে কি করলো, খেলো না খেলো কোনো খবরাখবর নেই। মেন ডোর হাট করে খোলা, গোপালকে শোয়ানো হয়নি, তো ব্যাক টু ব্যাক প্রচুর কাজ, সেগুলোকে সব মানে এখন করে রেখে দেবো। ভিডিও আপলোড করব, এডিটিং করব, ভয়েস ওভার অ্যাড করব, সেগুলোকে শিডিউল মারবো, মানে বুঝতে পারছো। তারপর লিটিল গোল্ড যেহেতু ঘুমিয়ে পড়েছে, তাহলে আর টেনশন নেই যে মেয়েটা মোবাইল দেখছে কি কী দেখছে, আমি টেক কেয়ার করতে পারবো। এইবার আমি টেক কেয়ার করতে এসেছি নিজে। তোমাদের ভেতর থেকে অনেকেরই জিজ্ঞাসা থাকে যে আমি স্কিন কেয়ার কীভাবে করি, মানে সমস্ত জিনিসের পাশাপাশি, মানে খাওয়াটা যেমন একটা ম্যান্ডেটারি আমার লাইফে, স্কিন কেয়ারটাও আমার লাইফে একটা ম্যান্ডেটারি জিনিস। আমি সবসময় ব্লগে বলে থাকি যে নিজেকে ভালোবাসবে, নিজের যত্ন করবে, ভগবান স্বয়ং তার যত্ন করতে চলে আসবে। একটা কথা আছে না, ভাগ্যবানের বোঝা ভগবানে বয়, কথাটা যে হাড়ে হাড়ে কতখানি সত্য, সেটা কিন্তু আমার লাইফে আমি বুঝতে পারছি। তো ভালোভাবে আমি মুখটাকে ক্লিন করব। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, মুখ ক্লিনিংয়ের পাশাপাশি আমার লেগ দুটো, মানে আমার ফিট যে দুটো দিয়ে আমি সারা দিন হেঁটেছি, সেই দুটোকে ক্লিন করব, ময়শ্চারাইজ করব, হ্যান্ড যে ক্রিমগুলো হয়, ফুট ক্রিম অ্যান্ড হ্যান্ড ক্রিম, সেগুলোকে ইউজ করব, করে তারপর আমি বেডে যাব। এটা আমি প্রত্যেক দিন চেষ্টা করি পায়ে ক্রিম মাখার, সেটা আমার শীতকাল হোক কি গরমকাল হোক। আর রুমাদিকে ভেবেছি এখন থেকে প্রায় বলতে গেলে 15 দিন, এভরি 15 দিন বাদে বাদে ডাকবো। তাহলে কী হবে, আমার একটা অয়েল বডি ম্যাসাজও হয়ে যাবে কোকোনাট অয়েল দিয়ে, তার বাদে মানে হেয়ারেও হট অয়েল ম্যাসাজ হয়ে যাবে, তারপরে আমার ফুট ম্যাসাজটাও হয়ে যাবে। কিছু কিছু জায়গায় টাকা খরচ করলে আমি শুনেছি গ্রহর দোষ কাটে, তার ভেতরে একটা কিন্তু পার্লার রয়েছে। রুমাদি আমাকে 2 দিন আগে ফোন করে বলছে যে আমার ভিডিওতে আমি ওর নাম্বারটা শেয়ার করেছি, ওর প্রচুর কাস্টমারেরা ফোন করেছে। তো তোমাদেরকে অনেক থ্যাংক ইউ, আমি জানি এই মুহূর্তে তারা আমার ভিডিওটা দেখছো, তো আমার ভিডিও দেখে যদি কারো একটা মানুষের উপকার হয়, সেটা আমার জন্য যে কত বড় অ্যাচিভমেন্ট তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। তো এখানে এই যে দেখো, এটাকে ফিক্স করতে হবে, কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো। আজকের মতন ব্লগ নিয়ে বাই।